সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির বাঁশরি গুরুকুল থেকে আপনাদের সাথে আছি। আজকে আমরা ইমন রাগের উপরে ঝালার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ঝালার দ্বিতীয় স্ট্রোক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এর আগের টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম যে আমরা 4টি বিটের মধ্যে একটি একটি বিট নিয়ে বা একটি একটি মাত্রার উপরে জোর দেওয়ার অভ্যাস করেছি। এই পর্বে আমরা যেটা করব, এই একদম জোর দেওয়ার অভ্যাস করব না, বরং ওই বিটটাকেই আমরা ছেড়ে দিব। অর্থাৎ আমাদের মাত্রা 4টিই থাকবে, কিন্তু সেই মাত্রা থেকে আমরা একটি একটি করে মাত্রা আমরা নীরব থাকব। যেমন আমরা যদি হচ্ছে 1 2 3 4 1 2 3 4 এভাবে আমাদের আবর্তন দেখি, তাহলে আমরা যেটা করব, এই আবর্তনের মধ্যে থেকে একটা একটা করে বিট সরিয়ে দিব। কিভাবে? 1 2 3 4 2 3 4 2 3 4। প্রথম মাত্রাটি রয়েছে, এই যে তালি পড়ছে, কিন্তু সেখানে আমরা কিছু বলছি না, এককে আমরা ওমিট করে দিচ্ছি, এখানে লুকিয়ে ফেলছি। তাহলে 2 3 4 2 3 4। ঠিক একইভাবে আমরা 2 3 এবং 4 সবার সাথেই একই কাজ করতে পারি। যেমন 1 2 3 4 1 2 1 3 4 1 3 4 1 3 4 1 3 4। তাহলে আমরা যদি তৃতীয় মাত্রায় নীরব থাকি তাহলে শুনতে কেমন শোনাবে? 1 2 3 4 1 2 4 1 2 4 1 2 4। একই কাজ আমরা চতুর্থ মাত্রায় যদি করি তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এই 4টাকে আমরা একত্রিত করে আমরা বাঁশিতে বাজাতে পারি। তাহলে বাঁশিতে যদি বাজাই কেমন শোনাবে? এই অনুশীলনটি আমাদেরকে 3 তালের উপর করতে হবে, কেননা 3 তাল যখন চলবে তখন আমরা রেফারেন্স হিসেবে আমরা বিট কাউন্টটি আমাদের সাথে থাকবে এবং আমাদের বাজাতে অনেক সুবিধা হবে। এইভাবে আমরা যেটা করতে পারি 3 তালের জন্য, আমাদের একটা বিটের মধ্যেই 4টা করে কোয়ার্টার নোট থাকে বা কোয়ার্টার বিট করে থাকে। যেমন 1 2 3 4 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আমরা যদি এভাবে বাজাই এবং এর মধ্যে আমরা ইচ্ছে করলে যে কোনো বিটকেই আমরা এভাবে ওমিট করে দিতে পারি বা নীরব থাকতে পারি যে কোনো মাত্রাতেই। যেমন আমরা চাইলে শেষ 2 মাত্রাতে আমরা নীরব থাকতে পারি। যেমন 1 2 3 4 1 2 1 2 1 2 1 2। এই কাজটি আমরা প্রথম 2 মাত্রার সাথে করতে পারি। যেমন 1 2 3 4 3 4 3 4 3 4। একই কাজ আমরা 1 এবং 3 এর সাথে করতে পারি, 1 এবং 3কে ওমিট করে। তাহলে 2 4 2 4 2 4। এবং আমরা 2 এবং 4-এর সাথেও এই কাজটি করতে পারি 1 আর 3 বলে। যেমন 1 3 1 3 1 3 1 3। এই প্যাটার্নগুলোকে আমরা মিক্স করে আমরা মিলিয়ে আমরা বলতে পারি বা আমরা বাজাতেও পারি। তাহলে কেমন হয় জিনিসগুলো? 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 1 2 1 2 1 2 3 4
তিন চার, তিন চার, তিন চার, এক তিন, এক তিন, এক তিন, এক তিন, এক, দুই চার, দুই চার, দুই চার, দুই চার। তাহলে আমরা এইভাবে আমাদের প্যাটার্নগুলোকে একত্রিত করে বিভিন্ন রকমের হচ্ছে প্যাটার্ন তৈরি করতে পারি, যেগুলো স্ট্রোকের মাধ্যমে আমরা বাঁশিতে বাজাতে পারি, এবং এই বাঁশি বাজানোর মাধ্যমে আমাদের ঝালার নতুন নতুন প্যাটার্ন তৈরি হয়ে যাবে। তাহলে আপনারা প্রচুর পরিমাণে অনুশীলন করুন। আজ এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।